গতকাল রাতে ফিফা ক্লাব বিশ্বকাপে মেসিদের হারিয়ে দর্শক বানিয়ে রাখলো পিএসজি। কোয়ার্টার ফাইনালে এখন পিএসজি ২ পা দিয়ে রেখেছে কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ঠিক আগে বললেন জি অ্যান্ড ড্যান্স এক ধারাভাষ্যকার। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে তখন লিওনেল মেসি ইন্টার মিয়ামির বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে পিএসজি। গোলের ব্যবধানের চেয়ে প্রথমার্ধে মাঠের খেলায় মেসিদের চেয়ে দুরস্তর ব্যবধানে এগিয়ে ছিল পিএসভি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা কেন ব্যবধানটা আরও বড় করে প্রথমার্ধটা শেষ করতে পারেনি প্রশ্ন করা যায় সেটি নিয়ে। এমএসের লিওনেল মেসি এতটা অসহায় এর আগে কখনো লেগেছে কিনা সন্দেহ রয়েছে। প্রথমার্ধে এমন বাজে খেলা মেসিরা দ্বিতীয়ার্ধে ৪ গোলের ব্যবধান ঘুচিয়ে ফেলবেন এমনটা ভাবতেই পারেনি ধারাভাষ্যকার। প্রথমার্ধের তুলনায় অবশ্য দ্বিতীয়ার্ধে ভালো খেলেছে ইন্টার মিয়ামি। স্কোরের প্রমাণও আছে। মেসিরা যে আর গোল খাননি, বিদায় নিয়েছেন ৪-০ গোলে হেরেই। একতরফা এ ম্যাচে বড় ব্যবধানে জিতে শেষ ৮-এ উঠেছে পিএসজি। অথচ ম্যাচটিতে নিয়ে কম বিজ্ঞাপন হয়নি। সাবেক ক্লাবের মুখোমুখি মেসি সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিল এটি। কিন্তু মন কষ্ট নিয়ে যে ক্লাব ছেড়েছিলেন সেই পিএসজির সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না মেসি। উল্টো সাবেক শীর্ষর দলকে হারিয়ে লুইস এনরিকের দল ইউরোপের জয়ের পর এখন বিশ্ব জয়ের পথে এগিয়ে যাচ্ছে আরেকটু। কোয়ার্টার ফাইনালে পিএসজি প্রতিপক্ষ ব্রাজিলের ফ্লামেঙ্গো অথবা জার্মানির বায়ার্ন মিউনিখ। আজ রাতেই মুখোমুখি হবে এই দুই দল। প্রথমার্ধের অসহায় মেসিরা দ্বিতীয়ার্ধে গোল করার সুযোগ পেয়েছিলেন। সবচেয়ে সহজ সুযোগটা নষ্ট করেছেন লুইস সুয়ারেজ। মেসি দারুণ এক ক্রস খুঁজে নিয়েছিল সুয়ারেজকে সামনে, শুধু গোলরক্ষক উরুগুয়ান ফরোয়ার্ড বলে পায়ে ঠিকমতো সংযোগই করতে পারলেন না। ইন্টার মায়ামি কিংবা ফ্লামেঙ্গোর চেয়ে যে ফরাসি চ্যাম্পিয়নদের বড় পরীক্ষা নেবে সেটি তো জানাই যায়। আজ প্রথমার্ধে মেসিদের নিয়ে যেভাবে খেলেছে পিএসজি, তেমন খেলতে পারলে পিএসজির শেষ চারে ওঠার সম্ভাবনায় মেসি। আক্রমণের পর আক্রমণ ইন্টার মায়ামিকে ব্যতিব্যস্ত করে গোলের দেখা পাচ্ছিল না পিএসজি। ৩৯ মিনিটে আবার সেই নেভেসের গোলে খুলে মায়ামির গোলমুখ। প্রথমার্ধের বাকিটা সময় আরও দুবার গোল শোধ করে পিএসজি। অ্যাডিলেসের সেই আত্মঘাতী গোল, এরপর যোগ করার সময় তৃতীয় মিনিটে আশরাফ হাকিমি ব্যবধানটা ৪-০ বানিয়ে ফেলেন। আয়ারল্যান্ডে আজ ম্যাচের শুরুর ১০ মিনিট তো মাঠে একদলই ছিল পিএসজি। যে সময় শতকরা ৮৭ ভাগ সময় বল পিএসজির খেলোয়াড়দের দখলে। মেসিকে তো খুঁজে পাওয়া যায়নি। পর্তুগিজ মিডফিল্ডার জো নেভেস ৬ মিনিটে দলকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। মেসির ক্যারিয়ার সবচেয়ে বাজে হার নিয়ে তখন তো গবেষণা শুরু হয়ে গেছিল। ভাগ্যিস পিএসজি আর গোল করতে পারেনি, তাই আর ফিরে আসেনি ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন কিংবা বার্সা। ২০০৯ সালে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা বলিভিয়া ম্যাচের স্মৃতি। বলিভিয়ার কাছে মেসি আর্জেন্টিনা হেরেছিল ৬-১ গোলের ব্যবধানে এবং বায়ার্নের কাছে ৮-২ গোলের ব্যবধানে।